আমি আসলে এত জঘন্য একটা সমস্যার মধ্যে পড়ছি, এটা বললে আপনারা কে কিভাবে নেবেন কোনোভাবে আমার ধারণা নেই। তাছাড়া বিশ্বাস করবেন কি না সেটা নিয়েও আমি একটু কনফিউজড। তবে বিশ্বাস করেন, আপনাদের যাদের ঘরে পুতুল থাকে বা বারান্দায় কোনো বট গাছ, পুরাতন গাছপালা থাকে, আপনারা তারা এই ধরনের বিপদ এবং সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি এখন আমার বাসার যে পুতুলটা ছিল, এই পুতুল আমার সাথে এবং বট গাছটা আমার সাথে কি করছে সেটাই আমি আপনাদেরকে বলবো। এই দেখেন, এটা আসলে কিভাবে আপনারা বিশ্বাস করবেন, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যে এই পুতুলটা হচ্ছে আমার মেয়ের ঘরে থাকে এবং এই পুতুলটাকে অনেক সময় আমরা বালিশের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করি এবং আমি আপনাদেরকে এখন বট গাছটা দেখাচ্ছি। তারপরে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় বারান্দায় হচ্ছে 2টা বট গাছ। এই হচ্ছে বট গাছ 2টা। এই গাছটার বয়স প্রায় 14 বছর প্লাস এবং এই বট গাছটা হচ্ছে এটা আমার বট গাছ এবং এটা আমার হাজব্যান্ডের বট গাছ। এখন যেটা আমি বলবো সেটা ঘরে যেয়ে বলি, কারণ আমার ভীষণ ভয় লাগতেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। গতকাল রাত ছিল, শনিবারের রাত। আমি খুবই চিন্তার মধ্যে ছিলাম। কেন জানি আমার হঠাৎ করে অর্ধেক রাত্রে মনে হলো যে আমার বট গাছটা অনেক বড় হয়ে গেছে, ঝড়ের মতো একটা ব্যাপার। আমি একে দৌড়ে বারান্দায় আসছি। আসার পরে আমি শুনলাম যে আমার মেয়ের ঘরে যে পুতুলটা ছিল সেই পুতুলটা বলতেছে, বিশ্বাস করেন আমি আমার মেয়ের ঘরে আসলাম এবং আমি বারান্দা থেকে শুনলাম যে পুতুলের মতো করে কণ্ঠে বলতেছে যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা ফিরে আসবে। আমি একেবারে বিশ্বাস করতে পারিনি। আমি আবার যখন মেয়ের রুমে এসে লাইট অন করলাম তখনও দেখলাম এই পুতুলটা বলতেছে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা ফিরে আসবে। তখন রাত কয়টা বাজে? 3টা, 3:30 বাজে মনে হয়। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা।